আরম্ভ কাটে না সময়ে যখন বীর ছোঁয়া দাঁড়িয়ে হারি শুধু দাঁড়িয়েছি আমার বাংলার বদলে শেখায় মাথা মনে হয় গাজা শুধু ডাকছে আজকের আমার বিয়ে রাত 1টায় লগ্ন খুব টেনশন আছে বলি কি হয় ভাই মেয়ে মনে জানি সকালটা আমি না খেয়ে আছি সব কিছু আমি না খেতে পারি কিন্তু এই মদ আমি না খেতে তাই পয়সা খুব শর্ট একটা বাংলার বোতল কিনে এনে চলে গেছি তবে কোনো কাস্টমার চেয়ার পাচ্ছি না যে মদের চাপাটা খুলুন তবে রাতে 12টা আমরা তোমার মন্ত্র করতে যাবো অনেক বেশি বাচ্চা দিল অনেক বেশি বাচ্চা হয়েছে কি মেয়ে ছেলে তুই তো জানিস তোর পজিশন হয়েছে তা তুই কেন বিয়ে বাড়ি খেতে যাচ্ছিস তাও 9 মাসে বলেছে আলট্রাসোনোগ্রাফি হয়েছে আমার লুবি নিয়েছিল বলে হ্যাঁ বাবা একটা বিয়ে বাড়ি আমার ছাড় হয়ে গেছে এই বিয়ে বাড়িতে আমার মন্ত্র পড়াতে হবে এখন এখন এই বিয়ে বাড়িতে মন্ত্র পড়াবে হ্যাঁ বাবা ওই বিয়ে বাড়িতে নতুন বর আমি তা তুই ভয় মানে খানা করে কি করছিস খানা করে হালকা হালকা মারছি আজকে তো সময় দিও জীবন খেলা তুমি মদ খাচ্ছিস এই সামনে কোনো সঙ্গী জাতি পাচ্ছি না চলবে নাকি আমার গায়ে যুবত আছে নবাবলি আছে আমার ঠাসু তোর মা একবার এ ছেলে মনের গতি বেড়ে যায় আর মন্ত্রে একটু বলবল করে বার হবে মন্ত্র বলবল করে বার হয় তুই বলছিস তার আমি মদ খাবো কিন্তু আমার গায়ে পয়সা আছে বাবা পয়সা কানে জড়ি মেরে দেবে তুই যখন বলছিস মন্ত্র বলবল করে বার হয় তবে মাল ঢাল এগুলো ফেলে চাটের ব্যবস্থা কোথায় মুখে তো বাচ্চি রেখেছো বিয়ে বাড়ি দিকে 10খানা পকড়া নিয়ে ছুটে চলেছে ও তো বাড়ির ছেলে বলে খালো তুমি করো এই 5টা চিপস আছে এই চিপসটা তুমি কাটো না উল্টে খুলে খাইতে হ্যাঁ ওই তো বাড়িগুলো গাড়ি দেবতারা খেলা যাবে না দেবতারা খেলে একটু আমাদের টিকলি কাটে যাবে খুলে দাও ভালো বলো আমাকে হ্যাঁ এটা কথা কত লিখে বলবো না শোয়ার মাথাটা ছড়িয়ে দিয়েছে রে যা কি আপনার কোনো যায় কি ভালো মুখে দেবে গুড়ি গুড়ি খাবো মানে এগুলো ফেলে একটু গান গান পেয়ে মুখে দিতে হয় দাদা কথা কর এইভাবে কিছু লাগাই কোনো বোঝা যাচ্ছে না আমাদের দিবা টানছি না দিবা মুখে সকাল তো না গেছে তো শরীর পড়ে গেছে একেবারে মাই যাচ্ছে না মারি যাবে না কোনো টেস্ট পাচ্ছি না একটু ছেড়ে তো ওর সঙ্গে গ্যাস কেন একবার কোম্পানির মেয়ে মাছ ভালো করে লঙ্কা লাগাতে পারছি না ঠাকুর যদি মন হতো হবে না কেন না মাতালে পেট ভরে খেত পয়সা তো লাগতো না পকোড়ার সাথে কেন পাই 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 না
লাইটটা মাত্র দেখি। না আমার কাছে লাইট কোথায়, আমি পুলিশ করলে আমার কাছে মেয়াদ আছে। দেখি না এ তো শুকনো পাইখানা। এবার ঢালাটা খুব খাই যেতে রে। দেখি আমি সার্জারি খেয়ে ফেললাম, আমার যেন নেড়ো হয়ে বসে আছে। ওই জন্য কথা বলে মশলার গুহার সমান। তুই আমার শুকনো পাইখানা খাই দিচ্ছি। আমার কাল্লা জিনিস সন্তান আমার স্বামীকে বললাম কোথা থেকে পূর্ব বন্ধু বান্ধব আসছে তাদের দিকে একটু লক্ষ্য রাখো। তোমার করো তুমি করো, আমার করো আমি করি। শুনলাম জামাইটা দেখি বাস বাগানের আশেপাশে ঘোরাফেরা করছে। আচ্ছা তুই যাবো কোন মানুষ আশেপাশে কেন ঘুরবি? তোর বিয়ের সময় হয়েছে, পিঠ পিঠ এসে বসবি, আশেপাশে তুই কেন ঘুরবি? আচ্ছা আমি কোথায় খুঁজবো বলো তো? একটা ঝোঁক খুঁজতে বাকি আছে, ওইটা খুঁজে আমি বাড়ি ফিরে যাবো। কে কোমলের সুন্দরী রমণী? এসো এসো লক্ষ্মী এসো এসো ভেতরে ঢোকে। আরে এটা কি বলছো? আমি তোমার সাজ মানে তোমার বৌদি। তুমি আমার ছোমা বৌদি? তোমার অন্যরকম দেখছি কেন? কি দেখছো? কি সুন্দর কাকা 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 করতে। সত্যি তুমি যদি আমার বউ হতে না লাগে রাঙা হলো কোনে বৌদি মালা বদল হবে আছে, মালা বদল হবে আছে। লাগে রাঙা হলো কোনে বৌদি, লাগে রাঙা হলো কোনে মালা বদল হবে আছে, মালা বদল হবে আছে, মালা বদল হবে আছে। আমি গাইব ভগবান, টাকাটা ছাড়ে যাচ্ছে ভগবান, বেশ করে খেয়ে ফেলেছি ভগবান। আর পাচ্ছি না ভগবান। রাত একটা লগ্ন পৌনে একটা বাজে, দেখি ছাদনাতলার দিকে যাই। তুমি কথা বলি কি ফ্যান খাবো? কি বলছি তোর বাবা কই? আমি মনে সাতটা বাজে বাবা আপনার তুমি ছেড়ে নাও। ঠিক আছে আমি তোর বাবা, আমি ঠাকুর মশাই, টাকাটা বের করে দিস বস। ঠিক আছে এসো। উঠে বসো, বুকে লেগে যাবে। এসে একবার চুল কিনে কি বলছো? বুকে লেগে যাবে, বেশি সেটা কিনে বেশি চুল কুনিয়ে আমার আগে আমার লাগবে তোর বাবা কি আমার খুব কষ্ট হয় তোমার আগে বেশি চুল কুনিয়ে। আচ্ছা ঠিক আছে না বল এটা কি? এটা খোল। এটা শৌচালয়ে পাইপ কেটে এটাতে ন্যানিমুখ হবে। আচ্ছা ঠিক আছে নাও, তোরা জোগাড় করবি না। আমি বাবা, আমি ঠাকুর, আমি তোর সব একসাথে খেলবি। ঠিক আছে নাও, টাকাটা বেশি করে দিস। বল মা তোর নাম কি বল? আমার নাম বসুমতী ধর। গন্ধে গন্ধে পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি গন্ধে গন্ধে গন্ধেটা বেশি করে চাতে বল। গন্ধে তুমি জানো না কি বলছো? গন্ধে 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 পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি বসে মুটি ধর। বসুমতী ধর ওই বলো বেশি একবার শেখাচ্ছে মেয়েদের, বেশি গান দিচ্ছে, বেশি চুল মুড়ি একবার।
ভদ্রাজি বলবো না, আমার সব জানা আছে, দেশি একবার চুল পুড়ি। আমি সব জানি। তো বাবার নাম কি? আমার বাবার নাম পিপে ঘর। পিপে ঘর। কি করছে পিপে? আমার বাবার নাম হচ্ছে পিপে ঘর। তুই পিপে ঘর বলি কেন? ছটা বলেছি। ঠাকুরের নাম কি? উঠিয়ে ধর। উঠিয়ে ধর। সত্যি ভাই, সারা রাত্রে ভাবে তুমি সবার শরীরটা পুরো লাল হয়ে গেল। দেখো তুমি আর বলছি তোমার লাল করলে কার লাল করবো? আরে কাকে বলছো? কিন্তু মেয়েকে তো বলো, চিন্তা করো না, ওই আমার ননদ বসে আছে। সারা বেইমান কাপড় ঘর মেয়েরা সাগরা মদগুর বড়াইছে। জল করি আমার, জল করি। তোর নাম কি? কেন তুই গোজে দিবি বলে আমি তোর মাথা ধরে গোজে দিলাম? তা ওইটা বলবি তো, গোজে দে 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 গোজে দে। তোর বাবার নাম কি? এটা নামে ছিলি গেতে দে। তা ওইটা বলবি তো, মাথায় যখন ফিরে গেতে দেবো তখন গেতে দে বলা যায়। গোজে দে গেতে দে সারা যেন লাখাই তুই নাম পেয়েছে। এখন গোজে দে গেতে দে বুঝিয়ে দে। তোর ঠাকুরের নাম কি? ও তোর গোত্র কি? গোত্র ছিলি কুইমুড়ি যারা জায়গা নাও কুইমুড়ি গোত্র আমার বসে মুটি। তোর গোত্র কি? অসুর গোত্র হারমোন বাজিয়ে পড়াশোনা করছু? বল মদ মাতালো চরিত্রহীন তেরেঙ্গা খাওয়া সারা ঘুমোচ্ছ। আমি এবার বলবো শ্মশানের খাতায় পাতে ঘুমোচ্ছ, এর মানে শ্মশানের খাতা খোলা জানো না? ঘুমোচ্ছ বাসর ঘরে কত ঘুমোতে পারো আমি চ্যালেঞ্জটা দেখবো তোমার। ঘুমোচ্ছ গেতে ঘুমোচ্ছ। বল মদ মাতালো চরিত্রহীন তেরেঙ্গা খাওয়া পাপের সুপুত্র পাপের তেজ্যপুত্র পুলিশ কেসে জড়িত সকল কেসে জড়িত বেশ বুঝতে দিল্লি বাড়ি আর চতুর হাতিলে চতুর্থ কি বলছো? বেশ বুঝতে দিল্লি বাড়ি। আমি তোমার 50 টাকা বেশি দেব। তবে বল যা ইনকাম করবো বউকে আদা ভাত দিব নেবো, ভাতও দিব নেবো, মাছও দিব নেবো, কাছের ঘুমোচ্ছ। মায়ের গর্ভ থেকে ঘুমিয়ে আসছো, ঘুম তোমার বসেনি। হ্যাঁ মন্ত্রটা ছেড়ে না, কত ঘুমোতে পারে বাসে ঘরে চ্যালেঞ্জটা দেখবো। ঘুমোচ্ছ বল যা ইনকাম করিব বউকে আদা ভাত দিব নেবো, ভাতও দিব নেবো, মাছ দিব নেবো, মাংস দিব নেবো, ছোটে লালপালি চুলপালি নেলপালি দিব নেবো। সবই দিতে পারবো, সবই দিতে পারবো। চৈতন্য কি করে যার জন্য পড়া তুলে চৈতন্য তুলে টানছিলি তোর যে বুঝছি কিনি বাড়ি চৈতন্য হবে। আরে বাবা ভুল করেছে, ঠিক আছে আমি তোমার 100 টাকা বেশি দেব। তবে
আমার বসে উঠি বল খাবো দাবো মোটা হবো শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুরের অন্ন ধ্বংস করবো কি বলছো? মেয়ে ছেলে দেখি ভেতর করে একদম ঢুকি দেবো একদম বহুত করে দেখি ভেতর করে ঢুকি দেবো একদম মাটি ঢুকতো বহুত আছে ঠাকুমার সঙ্গে আছি তো শুধু করে ঢুকি দেবো একদম এসি আবার অগ্নি হাবি কি হ্যাঁ আমাকে চিনি না আমি ভট্টা আছি বাবুর মেয়ে দেখি মেয়েছে সবার বাবু শেখাচ্ছিস আমাকে পাঁচশোতে যা হচ্ছে সেটাকে তুলে ধরা হচ্ছে সারা মানুষ কি বুঝছো তার আঙুলে শেখা হচ্ছে তো যাও না সারা বন্দি করবে পাঞ্চাবে যাচ্ছ সারা আমি টাকা বলে ধারণা বুঝেছে বসে উঠি বল শ্বশুর বাড়ি কথা বাপের বাড়ি শ্বশুর বাড়ি কথা বাপের বাড়ি, বাপের বাড়ি কথা শ্বশুর বাড়ি বাপের বাড়ি কথা শ্বশুর বাড়ি, পাচার পুরি পাচার করে অশান্তি বাজাবো নম নম বললে খোঁজা 2 নম্বর করে একদম ঢুকে দেবো একদম দোকান থেকে শুধু খবর দিয়েছে আবার হুড়ে হয়ে যাবে একবারে শুনলাম জিনিস একবার বহুত বার গেছিস দেখবি যাবো দেখবি সেইটা দেখবি আমার খবর লোক দুটো নেবে একদম শেষ করে দেবো একদম বহুত দেশে একবার বাস্তবে যা হচ্ছে দ্বিতীয়বার আর বলতে হবে কিছু বাস্তবে যা হচ্ছে সেটাকে করা হচ্ছে এবার বল প্রতিমূর্তি অষ্টমঙ্গলার পরই বিধবা হয়ে সংসার ভঙ্গ নম অগ্নিশক্তিকে সে দিছ সম্বন্ধে তোদের সংসার ভেঙে নম কি হয়েছে? তার মিটে গেছে তোমার লেগেছে? পারমানেন্ট জমা ধ্বংসের পথে ঠিক আছে, বড় লাগিয়ে দিলে সেরে যাবে। আর অসুবিধা কেন? মারতে কেন বলে তো বলছি আমি কিছু বুঝতে পারছিলাম ভাই। তোর মতো অসুখী বিয়ে জানি আমি কখনো করতাম না। আমি জানি আমি গলা দিয়ে দিতাম সেই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তুমি মানুষের ভালো করছো বলে তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। তুমি না মজা ঠাকুমা চলে যেতে বললি আপনি চলে যেতে ধরা চললেই ধরা চলে যাবো করবো আমি চুম্বন বারে আকর্ষণ মুখে যেতেন যেতেন চুমখা তবে কিছু জানবো তোকে শ্রদ্ধা করি ভক্তি করি প্রণাম করি আর মঠে মাসম করতে তোমার লজ্জা করছে না? নেতা কেটে গেছে যা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না আমরা বর্তমানে উলঙ্গ সভ্যতার তালে তাল দিয়ে চলেছি এই ঠাকুর বিসর্জনে মদকে না নাচলে আমরা আনন্দ উপভোগ করতে পারি না তাই বলবো ঠাকুর বিসর্জনে মদকে না নেচে আমাদের শিল্প সংস্কৃতি সভ্যতাকে আমাদের জায়গায় তুলতে হবে আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ আজ মদে লিপ্ত হয়েছে আমি ভুল করেছি আপনারা যজমান আমাকে ক্ষমা করে দেন কিন্তু মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয় কত সোনার সংখ্যা ভেয়ে ছাড়কার করে দেয় এই মদ খেয়ে কত মায়ের স্মৃতি সিঁদুর মুছে গেল কত জীবিকা ভাইকে হারলো তাই বললাম তো বলবো ভারত ভাইয়ের ভারত সন্তান না তোমরা মদ খেয়ে আমাদের এই সমাজটাকে শেষ করে দিও না শেষ করে দিও না মদ চাই না দিন চাই মদ মুক্ত সোনার বাংলা চাই ঠাকুর মশাই আবার নতুন একটা হুজুক উঠেছে। কি হুজুক কি হুজুক? প্রত্যেক মোবাইল খালি মদের দোকান হচ্ছে আর আমরা একটু খাচ্ছি বলে সব দোষ কি আমাদের? এ দোষ তোমার নয়, এ দোষ তাদের যারা মদের লাইসেন্স দিচ্ছে বিহার মতো জায়গায় মদকে নিষিদ্ধ করা হয়েছে তার পশ্চিমবাংলায় কেন মদ নিষিদ্ধ হবে না? আমরা সবাই চাইবো এই পশ্চিমবাংলায় মদ নিষিদ্ধ করা হোক। তুই ঠাকুমা ধরে ঠেল বললি তোর বাড়ি লক্ষ্মীনারায়ণ পূজা কি করতে আমার ডাকবি নি টাকাকে মাঠে ঢুকে দেবো একদম কোন দিন ধরে ডাকবি না ওই মদকে অনেক উল্টোপাল্টা কথা বলেছি আর শুকনো পায়না দিয়েছি কার পায়না বলিনি যেন বুঝতে পারছি কোন দিন তোমাকে ডাকবি না শুকনো পায়না কারবার বলি কোনো জন্মের ডাকবি না শুকনো পায়খানা মনে ডাকি না কুকুর তোর জন্য বিয়ে ছাড়ে সারা রূপ দেয় সারা কুকুর মধ্যে ওটা গেল রচনা যাওয়ার সঙ্গে যাবি
ধরেছি কদি তো থাকবি না নিজে কাজ বাচ্চা কদি তো ঘুরে ঘুরে থাকবি আমি বলছি ধরেছি কদি তো থাকবি না কদি তো থাকবি না তোর কোনো বাচ্চা হবে না তুই নিবন্ধি হবি কদি তো থাকবি না এই বুঝি তোমার মধ্যে বাসনা বাসনা করতে হবে চলো ভাই আমি তোমাদের বাসনা করে পৌঁছে দিয়ে আসি তুই একটু দাঁড়িয়ে কাকুশাই কেন দেখেছেন ও তো অনেক কিছু শক্ত হয়েছে আর ওগুলো নিজে থেকে একটা লোকের প্রয়োজন আছে আমি নিজে গিয়ে তোমার বাড়িতে পৌঁছে দেবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম আজকে কোনোদিন আমি আর মদ খাবো না এরকম হাজার কথা দিকে কিন্তু আপনার মতো একটা সমস্ত কোনোদিন মেনে নেবে না তার শুধুমাত্র দেখো অনেকে অনেক রকম ভাবে শপথ করে কেউ ঠাকুরদার মধ্যে শপথ করছে কেউ ছেলেপুলা মাথা হাতে শপথ করছে আজকে তোমার আমি একটা অন্য জায়গায় হাতে শপথ করছি তবে দেখো মায়ের শপথ করলাম আসলে আজকে কোনোদিন আমি আর মদ খাবো না ঝিলবি ঝিলবি যাতে ধরি রাতে একদিনে সেই রঙ সামনে আছে